হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে ক্লাসের প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেকদিন 30টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস প্র্যাকটিস করছি। আজকে আমরা সেট নাম্বার 21 করব, 21 নম্বর প্র্যাকটিস সেট এবং হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর, একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নোত্তর থাকছে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ার বাজার বা স্টক মার্কেট হয়ে উঠল নিচের কোন দেশ? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ভারতকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ার বাজার হয়ে উঠল অপশন বি, তাইওয়ান। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রথমবার প্রজনন হার অর্থাৎ ফার্টিলিটি রেট রিপ্লেসমেন্ট লেভেলের নিচে এসেছে কোন দেশের? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। ভারতের প্রজনন হার রিপ্লেসমেন্ট রেটের নিচে চলে এসেছে। দেখো ডিটেলসে, রিপ্লেসমেন্ট লেভেলটি, দেখো কোন দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে মোট প্রজনন হার বা টিএফআর অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট সাধারণত 2.1 হওয়া প্রয়োজন। ভারতের বর্তমান অবস্থা, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী ভারতে বর্তমান টিএফআর 2.0-তে নেমে এসেছে, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার ধীরে ধীরে কমছে। তারপর দেখো, সবচেয়ে কম টিএফআর কোন দেশে রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া প্রজনন হার বিশ্বের মধ্যে সব থেকে কম, 1-এরও নিচে রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল অপশন বি, সিদ্রাপং এ। সিদ্রাপং কোথায় অবস্থিত রয়েছে? দার্জিলিং। কত সালে এটি স্থাপিত হয়েছিল? 1897 সালে। এটা শুধুমাত্র ভারত নয়, এটা গোটা এশিয়ার মধ্যেও প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। ওকে, শিব সমুদ্রম, এটা কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে। কাবেরী নদীর উপর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তর সকলেই পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দোদাবেতা। দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বত তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, কলসুবাই। কলসুবাই হলো আহ মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এর সাথে সামনেই আসতে চলেছে হিউজ ভ্যাকান্সি সহ পঞ্চায়েত পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি। তো পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। সমস্ত ব্যাচ কোর্সেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর থেকে মক টেস্ট প্র্যাকটিস এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই তোমরা যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের জন্ম হয় কত সালে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 356 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের জন্ম হয়। দেখো ডিটেলসে, ভারত আক্রমণ করে কবে? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং হিদিসপাসের বা ঝিলামের যুদ্ধ হয় 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার এবং পুরুর মধ্যে এই যুদ্ধ হয়, হিদিসপাসের যুদ্ধ, যেখানে পুরু বীরত্বের সাথে লড়ে পরাজিত হন। আচ্ছা, আলেকজান্ডারের মৃত্যু হয় কবে? 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়। আর বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই আলেকজান্ডারের শিক্ষক ছিলেন। আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন? আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন, এটাও পরীক্ষাতে এসে থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কথা শরীর সাগর কথামালা কার লেখা? একটি ঐতিহাসিক গ্রন্থ, কার লেখা? কথা শরীর সাগর কথামালা। সঠিক উত্তর হবে অপশন বি, সোমদেব ভট্টের লেখা কথা শরীর সাগর কথামালা। দেখো, বাণভট্ট তিনি হর্ষবর্ধনের সহকবি, তার রচিত রচনা হলো হর্ষচরিত এবং কাদম্বরী। ভরবী তার বিখ্যাত গ্রন্থ হলো কিরার্থ অর্জুনিয়ম। কলহন তার বিখ্যাত লেখা হচ্ছে রাজতরঙ্গিনী, এই রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এবং বিশাখা দত্ত তার বিখ্যাত নাটক হলো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। 7 নম্বর প্রশ্ন, পাট গাছের কোন তন্তু পাট হিসাবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্লোয়েম। ফ্লোয়েম পাট হিসাবে পরিচিত। এর অপর একটি নাম রয়েছে, সেটা হচ্ছে কি বাস্ট ফাইবার। ওকে, 8 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যাডমিন্টন। দেখো, ব্যাডমিন্টন হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশের জাতীয় খেলা। টেবিল টেনিস বা পিং পং যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে চীনের জাতীয় খেলা। তীরন্দাজি অর্থাৎ আর্চারি সেটা হচ্ছে ভুটানের জাতীয় খেলা, এবং জুডো এটি হচ্ছে জাপানের জাতীয় খেলা। 9 নম্বর প্রশ্ন, কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউনেস্কো। শুধুমাত্র ইউনেস্কো নয়, এর সাথে কে যোগ দেয়? ওডিশা সরকার, আমাদের দেশের ওডিশা গভর্নমেন্ট, ঠিক আছে, কলিঙ্গ পুরস্কার দেয়। এই কলিঙ্গ পুরস্কার শুরু হয়েছিল 1900 কত সালে? 52 সাল থেকে। ঠিক আছে, 52 সাল থেকে শুরু হয়। কে শুরু করেছিলেন? বিজু পট্টনায়ক। বিজু পট্টনায়কের অনুদানে এই কলিঙ্গ পুরস্কারটি দেয়া হয়। ওকে, এবং কিসের উপর দেওয়া হয় এই কলিঙ্গ পুরস্কার? বিজ্ঞানের জনপ্রিয়তা। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, তুগলক বংশের পূর্ববর্তী এবং পরবর্তী বংশের নাম কি? তুগলক বংশ, তার পূর্ববর্তী এবং পরবর্তী নামকরণ করতে বলা হয়েছে বংশের। তো সঠিক উত্তর হবে পূর্ববর্তী ছিল কি? খলজি বংশ, এবং পরবর্তী সৈয়দ বংশ। তো সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, টাইম পিরিয়ডটা একটু দেখে নাও। সুলতান রাজবংশের প্রথম রাজবংশ ছিল দাস বংশ, 1206 থেকে 1290 সাল পর্যন্ত। প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। তারপরে আছে খলজি বংশ, 1290 থেকে 1320, প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। তারপর দেখো তুগলক বংশ, 1320 থেকে 1414, প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসুদ্দিন তুগলক, এবং এই তুগলক বংশ সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করে। তারপর দেখো সৈয়দ বংশ, 1414 থেকে 1451, প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। এবং শেষে হচ্ছে লোদি বংশ, 1451 থেকে কত 1526, প্রতিষ্ঠাতা বহলুল লোদি। এটি একমাত্র আফগান বংশ। লোদি বংশ হচ্ছে কি একমাত্র আফগান বংশ।
নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। সুরজগড়ের যুদ্ধ কত সালে সম্পন্ন হয়? সঠিক উত্তর হবে অপশানে 1534 সালে সুরজগড়ের যুদ্ধ সম্পন্ন হয় এবং এই যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? শের খাঁ অর্থাৎ শেরশাহ সুরি এবং বাংলার সুলতান মাহমুদ শাহের মধ্যে, এবং সুলতান মাহমুদ শাহকে পরাজিত করেছিলেন শের খাঁ। 12 নম্বর প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? ইজি প্রশ্ন, বহুবার করিয়েছি, পরীক্ষাতেও বহুবার এসেছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, হরিসেন। দেখো, হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি। এই প্রশস্তিতে সমুদ্রগুপ্তের রাজ্য জয়, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ভারত বিজয়ের বর্ণনা রয়েছে। আচ্ছা, আইহোল প্রশস্তি লিখেছেন রবি কীর্তি। তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন এবং তারই বর্ণনা করেছেন। আর নাসিক প্রশস্তি সম্পর্কিত রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে, যেটি লিখেছিলেন গৌতমী পুত্র সাতকর্ণীর মাতা গৌতমী বলশ্রী। 13 নম্বর প্রশ্ন। সাক্ষী মালিক কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশানে কুস্তিগির বা রেসলিং। ওকে, এবং এই সাক্ষী মালিক তিনি 2016 সালে রিও অলিম্পিকে ব্রোঞ্জ পান। 14 নম্বর প্রশ্ন। সুলতানা রাজিয়া রাজত্বকাল হলো নিচের কোনটি? সুলতানা রাজিয়া কে ছিলেন? ইলতুৎ মিশের কন্যা, এবং তার রাজত্বকাল ছিল অপশন সি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। 15 নম্বর প্রশ্ন। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, বিজ্ঞান এবং প্রযুক্তি। 16 নম্বর প্রশ্ন। বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম কে তৈরি করেছেন? বিখ্যাত একটি চিত্র শিল্প সত্যম শিবম সুন্দরম কে তৈরি করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, শিবনন্দন নাতিয়াল। এছাড়া আরো বিখ্যাত ছবি কি রয়েছে যেগুলো পরীক্ষা এসে থাকে? ভারত মাতা। ভারত মাতা কে এঁকেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। আর হংস দময়ন্তী? রাজা রবি বর্মা। 17 নম্বর প্রশ্ন। গহনা তৈরির জন্য সোনার সঙ্গে কোন ধাতু মিশ্রিত করা হয়, যেটাকে খাদ খাদ বলি আমরা? খাদ মিশ্রণ। তো এই খাদ মিশ্রণে কোন ধাতু ব্যবহার করা হয় থাকে? সঠিক উত্তর অপশন বি, তামা অর্থাৎ কপার। 18 নম্বর প্রশ্ন। দোহার রচয়িতা ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, কবির। ঠিক আছে, দোহা কি? কবিরের রচনা করা কবিতা, সেটাই হচ্ছে কি দোহা। আচ্ছা, কবির কার শিষ্য ছিলেন? তিনি রামানন্দের শিষ্য ছিলেন। ঠিক আছে, এবং কবিরের যে বাণীগুলি কিসে লেখা রয়েছে? কোন গ্রন্থে? বীজক গ্রন্থে। বীজক গ্রন্থে রচিত আছে।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য কোভিড সম্পর্কে। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কোন দেশের অলিখিত সংবিধান আছে, অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশন? আমাদের ভারতের কি? ভারতের হচ্ছে লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম লিখিত কনস্টিটিউশন কোথায় রয়েছে? আমাদের দেশে। আর আনরিটেন কনস্টিটিউশন রয়েছে অপশন ডি, গ্রেট ব্রিটেনে। 20 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, এইচএসবিসি। কত সালে প্রথম ব্যাংক চালু হয়? 1987 সালে। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট বা শুষ্ক বন্দর কোথায় অবস্থিত রয়েছে? চারটি অপশন রয়েছে, কলকাতা, হলদিয়া, কলকাতা হলদিয়া দীঘা, নাকি কলকাতা এবং হলদিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, শুধুমাত্র কলকাতা পোর্ট, সেটি হচ্ছে ড্রাই পোর্ট। 22 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? এই প্রশ্ন বহুবার করিয়েছি, বহুবার পরীক্ষাতে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। 23 নম্বর প্রশ্ন, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। গুজরাট হচ্ছে প্রথম তুলা উৎপাদনে। এবং কোন মাটিতে ভালো চাষ হয় মাটি? সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল, যার অপর নাম হচ্ছে কি রেগুর মাটি। দেখো, চা উৎপাদনে প্রথম হচ্ছে আসাম, কফি উৎপাদনে কর্ণাটক, গম উৎপাদনে উত্তরপ্রদেশ এবং পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ। 24, পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়? এটাও গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, ভালোভাবে দেখবে। ইনসেক্ট, পতঙ্গ হচ্ছে ইনসেক্ট। সঠিক উত্তর হবে অপশন সি, এন্টোমোলজি বলা হয় তাকে, এন্টোমোলজি। দেখো, ইকোলজি কিসের সাথে সম্পর্কিত? জীব এবং তাদের পরিবেশের সাথে মধ্যে সম্পর্ক বিষয় বিদ্যা হচ্ছে ইকোলজি। ইটিমোলজি, এটা হচ্ছে শব্দের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কিত বিদ্যা। অ্যানথ্রোপোলজি, মানুষের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কিত বিজ্ঞান, যেটা হচ্ছে বাংলাতে নৃবিদ্যা বলা হয়ে থাকে। আর অর্নিথোলজি, পাখি সম্পর্কিত বিজ্ঞান, খুবই ইম্পর্টেন্ট অর্নিথোলজি। 25, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এটা চিরাচরিত প্রশ্ন, ইজি। তো দীর্ঘতম বাঁধ হয়ে যাবে অপশন সি, হীরাকুদ বাঁধ। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? মহানদীর উপর। কোথায়? ওড়িশা। ভাকরা নাঙ্গল হচ্ছে বৃহত্তম এবং স্ট্রেট গ্র্যাভিটি, ঠিক আছে, হাইয়েস্ট এবং ঠিক আছে হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, মানে একদম খাড়াই যে ড্যামটা হচ্ছে সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল। তেহেরি হচ্ছে উচ্চতম সমুদ্র পৃষ্ঠ থেকে, ঠিক আছে, উচ্চতম বাঁধ। নেক্সট হলো 26, বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়ে থাকে। দেখো, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। হেলথ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নিলাম।
27, বিশ্বের কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস আছে? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। এবং ভারতের হচ্ছে কি লার্জেস্ট হচ্ছে পোস্টাল সিস্টেম নেটওয়ার্ক। ভারতের এই যে ডাক ব্যবস্থা প্রচলন করেন কে? তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। কত সালে এটি প্রচলন করেছিলেন? 1854 সালে। ঠিক আছে। ভাসমান ডাকঘর, পরীক্ষায় প্রশ্ন আছে, ভাসমান ডাকঘর কোথায় অবস্থিত রয়েছে? শ্রীনগরের ডাল লেক। ডাল লেকে। ওকে। এবং আর একটা জিনিস, এই যে পিনকোড, ঠিক আছে, 6 ডিজিট পিনকোড, এই যে সিস্টেম, এটি চালু হয় 1972 সাল থেকে। 28, নিম্নের কোনটি বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ টেনিস সাথে সম্পর্কিত। টেনিসের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, উইম্বলডন। কত সাল থেকে চালু হয় এটি? 1877 সাল থেকে। ইউএস ওপেন তারপরে 1881, ফ্রেঞ্চ ওপেন তারপরে 1891 এবং অস্ট্রেলিয়ান ওপেন 1905। 29, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণকুমার মিত্র। এবং সঞ্জীবনী পত্রিকা কিসের জন্য বিখ্যাত? 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় বা বঙ্গভঙ্গ, ঠিক আছে, বঙ্গভঙ্গ বিরোধী, ঠিক আছে, আন্দোলন এবং বিদেশি পণ্য বয়কট, ঠিক আছে, বিদেশি পণ্য বয়কট, এই দুটো এই সঞ্জীবনী পত্রিকা বিশেষভাবে জোর দিয়েছিল তাদের লেখালেখির মাধ্যমে এবং সেই জন্যই বিখ্যাত। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নিচের কোন সম্রাট? এটাকে ভিভিআই করবে, বেশ কয়েক পরীক্ষায় এসেছে প্রশ্নটি। সঠিক উত্তর হবে অপশন বি, ভীম কোচটিসেস। ভীম কোচটিসেস বা ভীম বলা থেকে ভীম কোচটিসেস, তিনি ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। ওকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে। খুবই ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর করে পেলাম। কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে মডারেট টু হাই লেভেল প্রশ্ন উত্তর ছিল। আশা করছি 30-এর মধ্যে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর করতে পেরেছো। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো সকাল 7টা থেকে, ঠিক আছে। এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ, এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য পঞ্চায়েত ব্যাচ কোর্স। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করার পর সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।